শাহিন, এই শাহিন, তুই আমার ভাই হসনি। আজকের মতো ছেড়ে দে, কালকে প্রপোজ করবই। তোর কোনো কথা শুনবো না। জাপিং শাহরুখ খানের মতো প্রপোজ করে দিবি। ভাই বলো। বল। আজকে খুব গরম পড়ছে তাই না? ইয়ার দ্বারা হবে না। হ্যাঁ, খুব গরম পড়ছে। প্রপোজ করা হয়ে গেলেই ফ্রিজের মধ্যে রাখবো। দয়া করে যেটা বলতে সেটা বল। কিচ্ছু হবে না, বলি ফেলো। হ্যাঁ, আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি। এই পৃথিবীতে ভালোবাসা ছাড়া কিছু নাই। ই শালা, বলি ফেলিস তোর মুখ থেকে আই লাভ ইউ টুটা শুনলি নি? বলিছে ভাই, বলিছে। হ্যাঁ। এত খুশি, এত খুশি আমি জীবনেও পাইনি। কি হয়েছে মা? স্কুল থেকে এভাবে ডাকলা? কারো কিছু হয়েছে নাকি? আরে না না, আজিজের আব্বা খেলি তোর বোন এসছে। কেন? তোর বিল লেগে। মায়া, বুড়িকে সাজি দে। মানে আমাকে কিছু জিজ্ঞেস না করি যাদের সাথে বিয়ে ঠিক করলে হয়ে যাবে? আমি আর প্রধান ছেলেকে বিয়ে করবো না। তোকে দেখতে এসে বিয়ে করতে এসে নাকি? লেলে জামাটা পরে সেজিলে। ওরা কখন থেকে এসে বসে আছে? মেয়ে আবার কি দেখবো, বাবু তো আগে থেকেই পছন্দ করে রেখেছে। এই নাও মা। শোনেন ভাই, আমি কিন্তু বেশি লেট করবো না, এই মাসের মধ্যে বিয়েটা সেরে নিতে চাই। আপনি কি বলছেন বলেন? হ্যাঁ, আমি আবার কি বলবো? জামাই যা বলবে তাই হবে। আমার তো ছেলেবেলে কেউ নাই, দুইটাই মেয়ে, জামাই সব। বলো বাপ, ডেটটা কবে করা যায়? এই মাসে তোর বেশি দিন নাই, আগামী শুক্রবারে ফাইনাল কর। আমি এই বিয়ে করবো না। আমি একজনকে ভালোবাসি। কি শিক্ষা দিয়েছেন মেয়েকে? আজ 2 বছর আগে তুই বিয়ের কথা দেওয়া আছে। উচ্চ মাধ্যমিক হয়ে গেলে বিয়েটা পড়ে দেবো, আর এখন এসে বলছি না ভালোবাসি। আমিও সাহস দিয়ে অবাক হয়ে যাচ্ছি। এই শোন, আজিজকে ফোন করে ক্ষমা চাইলে আমার বাপকে ম্যানেজ করছি। কিরে, কথা বলছি না যে? তুই যাই করিস, আজিজের সঙ্গে তোর বিয়ে ঠিক করেছি, আজিজকেই তোকে বিয়ে করতে হবে। আপনি আমার বিয়ে ঠিক করেন কে? আমার বাপ মা এখনো বেঁচে আছে। আমার জীবন, আমার যাকে পছন্দ হবে তাকেই বিয়ে করবো। ওকে মানে ওই বাড়ির বড় ছেলে, ও যা বলবে তাই হবে। হবে না, তোমরা আমাকে মেরে ফেললেও আমি ওই ছেলেকে বিয়ে করবো না। আমি আর বাচ্চা নাই, ভালো মতো বিচার করে বয়স আমার হয়েছে। আমি যাকে ভালোবাসি তাকেই বিয়ে করবো। পারলে আপনি ঠেকিলেন। আর আমার কথাও কান খুলে শুনে রাখ, তুই যাই করিস আজিজের সঙ্গে তোর বিয়ে দেবো, এটাই ফাইনাল। হ্যাঁ হ্যাঁ, পারলে দিয়েন প্রিয়া। তুমি ওর কথা কিছু মনে কর না বাপ, আসলে ছেলে মানুষ তো। ছেলে মানুষ? আপনার আজকে পেয়ে তো এরকম হয়েছে, নাহলে ভাই কেউ মুখের পর কথা বলতে পারে? ও গো, চলে যাচ্ছ যে? রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করে যাবে না? না, আগামী শুক্রবারে বিয়ে হবে, তোমার বোনকে বলে দিও। সামাদ, চেটে খেয়ে যাও বাপ, এভাবে চলে যেও না। সামাদ, তোমার আব্বাকে কালকেই বলবা আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে। তোমার বোন মানবে তো? ওর মানে না মানে আমার কিছু যায় আসে না। আমি তোমাকে ভালোবাসি, তোমাকেই বিয়ে করব। হ্যাঁ, আমিও। কি রে প্রিয়া, ক্লাস শুরু হয়ে গেছে যে? ক্লাস করবে নি? হ্যাঁ হ্যাঁ, আসছি। থাকো, বাড়ি যাওয়ার সময় আমার সঙ্গে দেখা করে যাবা, চলে যাবা না। ঠিক আছে, বলেন কি বলছেন? হ্যাঁ, বসো বাপ। কি করবো বলো তো বাপ, আমি আর পাচ্ছি না। কেন, আবার কি হলো? প্রিয়া গলায় দড়ি দিতে গেছিল। হ্যাঁ? হ্যাঁ, আজিজের সাথে বিয়ে করতে হবে বলে আব্বা গায়ে হাত তুলিছে, আর ও আপনি গলায় দড়ি দিতে গেছে। ভাগ্য বলে মা দেখে ফেলিছে, নাহলে কি যে হতো। সামাদ, তুমি রাগ করো না মধু। ও যার সাথে বিয়েটা করতে হয়েছে তার সাথে বিয়েটা দিয়ে দাও। কিন্তু আমি তো আজিজকে কথা দিয়ে ফেলেছি। দেখো মধু, তুমি শুধু এবারে জামাই না, বাড়ির বড় ছেলে। তুমি না থাকলে আমি কি করে বিয়ের কথা বলবো বলো? আমি তোমার হাত ধরছি বাপ। আরে আরে, রাগ করো না। ঠিক আছে ঠিক আছে, থাকবো। বিয়ে ঠিক হয়ে গেল? হ্যাঁ, কবে? এই মাসের 28 তারিখে। শালা, আজিজ, তুই আমাকে ভুল বুঝছি ভাই, সত্যি আমার কিছু করার নাই। করার নাই? আজিজ, আমাকে আর একটু সময় দে, আমি কিছু একটা ব্যবস্থা করছি। হ্যাঁ তাড়াতাড়ি, বিয়ের পর 5 দিন সময় আছে। এই 5 দিনের মধ্যে তোর যা করার আছে কর, আর না পারলে 6 নম্বর দিনটা আমার। আর না ভাবি, আরে ভাবি, কোথায় হাত পাচ্ছ? আরে দাঁড়া, ওরম করছে কেন? প্রতিদিন লাগাবো নাকি? দেখি হাত ছাড়া। ভাবি, ফোন এসছে, ফোন। আমি খুব বিপদে পড়েছি, তুই একটু আসতে পারবি? কি হয়েছে তোর? কোথায় আসতে হবে? আমাদের বাড়িতে একটু আয় না ভাই। হ্যাঁ আসছি। রামসা, রামসা, কি হয়েছে তোর? এই, তোর মুখ হাতে দাগ কেনে? তুই তো করেছি। মানে কিন্তু দরজা বন্ধ করছে কেন? আমি তোকে অনেক ভালোবাসি, অন্য কারো হতে দিতে পারবো না। বাঁচাও, কে আছে বাঁচাও। রামসা, এরকম করছে কেন? পাগল হয়ে গেলে নাকি? রামসা, ছাড় আমাকে, ছাড়। কে আছে বাঁচাও, ছাড় আমাকে। এত চিল্লাচিল্লি কিসের? ছাড়, দেখেন না স্যার, আমার মেয়েকে ভিতরে। আমাকে বাঁচান, এই জানোয়ারটা আমাকে। কনস্টেবল, অ্যারেস্ট করো ওকে। এইসব তুই কি বলছিস রামসা? আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি। আবার মিথ্যে কথা? যা বলা থানায় গিয়ে বলবি। নিয়ে চলো ওকে।